পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটে গেছে এমন এক বিস্ফোরণ, যার অভিঘাত শুধু কলকাতা নয়, কাঁপিয়ে দিতে পারে পুরো ভারতীয় গণতন্ত্রকে। বাইরে যখন বিজেপির বিজয় মিছিল গেরুয়া আবিরে ঢেকে গেছে নবান্ন, নতুন সরকারের শপথ আর উল্লাসে মুখর চারপাশ, ঠিক সেই সময় সুপ্রিম কোর্টের বদ্ধ এজলাসে নীরবে টিকটিক করছে এক রাজনৈতিক টাইম বোমা। এমন এক মামলা যার রায় বদলে দিতে পারে পুরো নির্বাচনের ফলাফল, এমনকি প্রশ্নবিদ্ধ করে দিতে পারে ভারতের নির্বাচন ব্যবস্থাকেই। কারণ অভিযোগ উঠেছে, এটি সাধারণ কোনো নির্বাচন ছিল না, এটি ছিল এক সুপরিকল্পিত ইলেকটোরাল হাইজ্যাক। আর এই পুরো অপারেশনের কেন্দ্রে রয়েছে একটি নাম, এসআইআর এর নামে মূলত একটি ভয়ঙ্কর নীল নকশা বাস্তবায়ন করেছে বিজেপির নরেন্দ্র মোদী এবং তার হাতের পুতুলে পরিণত হওয়া নির্বাচন কমিশন। টার্গেট ছিল অত্যন্ত পরিষ্কার, বাংলার সংখ্যালঘু মুসলমান এবং প্রান্তিক হিন্দু ভোট ব্যাংক, যারা আজীবন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় শক্তির জায়গা। লক্ষ লক্ষ মুসলিম এবং হিন্দু ভোটারকে অত্যন্ত সুকৌশলে ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। আর এই ডিলিট বা মুছে ফেলার অঙ্কটাই ছিল বিজেপির এই ভুয়া বিজয়ের আসল চাবিকাঠি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে যখন এসআইআর সংক্রান্ত মামলাটি ওঠে, তখন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন কিছু বিস্ফোরক দলিল এবং তথ্য পেশ করেন যা দেখে খোদ বিচার ব্যবস্থা স্তব্ধ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পেশ করা দলিলের প্রথম এবং সবচেয়ে মারাত্মক দিকটি হলো অঙ্কের হিসাব। এবারের নির্বাচনে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রাপ্ত ভোট ব্যাংকের ব্যবধান মাত্র 32 লক্ষ, অর্থাৎ সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের চেয়ে মাত্র 32 লক্ষ ভোট বেশি পেয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। কিন্তু এখানেই লুকিয়ে আছে শতাব্দীর সবচেয়ে বড় জালিয়াতি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে তথ্য দিয়ে প্রমাণ করে দেন, এসআইআর এর জাতাকলে পড়ে যে 35 লক্ষ মানুষের আপিল ট্রাইব্যুনালে আটকে ছিল, নির্বাচন কমিশন অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই 35 লক্ষ মানুষকে বাদ রেখে ভোটার তালিকা ফ্রিজ করে দেন। একবার ভেবে দেখুন, সমীকরণটা যে দলের হারে ব্যবধান 32 লক্ষ, সেই রাজ্যের 35 লক্ষ মানুষকে ভোট দিতেই দেওয়া হলো না। এই 35 লক্ষ মানুষের মধ্যে সিংহভাগই হলেন সেই মুসলিম এবং প্রান্তিক হিন্দু সম্প্রদায়, যারা তৃণমূলের একনিষ্ঠ ভোটার। একেবারে বেছে তৃণমূলের 35 লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। তাদের নাগরিক অধিকার কেড়ে নিয়ে তাদের বুথের বাইরে দাঁড় করিয়ে রেখে যে জয় বিজেপি ছিনিয়ে নিয়েছে, তা কি আদৌ কোনো জয়, নাকি গণতন্ত্রের কফিনের শেষ পেরেক? আদালতের ভেতরে থ্রিলার ক্লাইম্যাক্স তৈরি হয় যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট 31টি আসনের ময়না তদন্তের রিপোর্ট প্রধান বিচারপতির হাতে তুলে দেন। এই 31টি আসন বিজেপি জিতেছে, কিন্তু কিভাবে কল্যাণবাবু দেখান এই আসনগুলোতে বিজেপির জয়ের ব্যবধানের চেয়ে ডিলিট হয়ে যাওয়া বা মুছে ফেলা ভোটারের সংখ্যা অনেক বেশি। একটি নির্দিষ্ট আসনের উদাহরণ দিয়ে তিনি আদালতকে জানান, তার একজন মক্কেল সেই আসনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 862 ভোটে হেরেছেন। বিধানসভা নির্বাচনে যেখানে জয়ের ব্যবধান 20,000 থেকে 4,000 বা 5,000, সেখানে হার মাত্র 862 ভোটের। কিন্তু চমকে ওঠার মতো তথ্য হলো, ঠিক ওই একই কেন্দ্রে এসআইআর এর নামে 5,432 জনের ভোট ডিলিট করে দেওয়া হয়েছে, অর্থাৎ 862 ভোটের ব্যবধানের হার। আর 5,432 জন তৃণমূল ভোটারকে ভোট দিতেই দেওয়া হয়নি। যদি এই মানুষগুলো ভোট দিতে পারত, তবে ফলাফল কি হতো তা বুঝতে কোনো রকেট সায়েন্সের প্রয়োজন হয় না। এই তথ্য এতটাই ভয়ঙ্কর বিজেপির জন্য কারণ এর আগে বিহারের এসআইআর মামলার সময় খোদ সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রুলিং বা মন্তব্য করেছিলেন। সর্বোচ্চ আদালত বলেছিল,
যদি দেখা যায় যে কেন্দ্রের জয়ী বা পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধানের চেয়ে ডিলিট হয়ে যাওয়া ভোটারের সংখ্যা বেশি, তবে পরাজিত প্রার্থী সরাসরি সুপ্রিম কোর্টে আসতে পারে। সুপ্রিম কোর্ট এই বিষয়টির সরাসরি হস্তক্ষেপ করবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুকৌশলে বিহারের সেই রুলিংকেই হাতিয়ার করেছেন। তার মানে হলো এই 31টি আসনের ফলাফল যে কোনো মুহূর্তে সুপ্রিম কোর্ট বাতিল ঘোষণা করতে পারে। এই জালিয়াতির চিত্রনাট্য এখানেই শেষ নয়। পর্দার আড়ালে ঘটে গেছে আরও এক রহস্যময় এবং সন্দেহভাজন ঘটনা, যা প্রমাণ করে বিজেপি কিভাবে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। SIR এর ট্রাইব্যুনালের মাথায় প্রধান বিচারপতি হিসেবে বসেছিলেন PS শিব গণনাম, কিন্তু ভোটের ফলাফলের ঠিক আগে বা পরে কোনো এক অজ্ঞাত কারণে তিনি হঠাৎ করেই পদত্যাগ করেন। কেন এই পদত্যাগ? কার চাপে? কিসের ভয়ে? ভয়ঙ্কর সত্য হলো পদত্যাগের আগে এই বিচারপতি 1717 জন ভোটারের আপিলকে গ্রিন সিগন্যাল দিয়েছিলেন। তারা সঠিক তথ্য দিয়েছে এবং তারা ভোট দিতে পারবে বলে নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু বিজেপির আদেশে চলা নির্বাচন কমিশন এত বেপরোয়া হয়ে উঠেছিল যে তারা খোদ বিচারপতির নির্দেশকে অমান্য করে 1607 জনকে ভোট দেওয়ার অনুমতি দেয় এবং বাকি 110 জনের ভোট বিচারপতির নির্দেশের পরেও কেটে দেয়। একজন বিচারপতি যখন ভোটার হিসেবে কাউকে স্বীকৃতি দিচ্ছেন, তারপরেও নির্বাচন কমিশন তার ভোট কাটছে। এই স্পর্ধা কমিশন পেল কোথা থেকে? উত্তরটা সবারই জানা। অনেকে বলছেন পশ্চিমবঙ্গে হয়তো এন্টি ইনকামবেসি ছিল, দুর্নীতির অভিযোগ ছিল, মানুষের মনে মমতার প্রতি ক্ষোভ ছিল। কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদ মাধ্যম BBC যে রিপোর্ট প্রকাশ করেছে তা বিজেপির এই মেকি জয়ের মুখোশ পুরোপুরি টেনে খুলে দিয়েছে। BBCর ডেটা বলছে পশ্চিমবঙ্গে SIR এর দ্বারা মারাত্মকভাবে প্রভাবিত হন 112টি সিট। 2021 সালের বিধানসভা নির্বাচনে 112টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছিল 86টি এবং বিজেপি জিতেছিল 26টি। কিন্তু 2026 সালে এসে এই SIR এর জাতা কলে ফেলে লক্ষ লক্ষ মুসলিম এবং হিন্দু ভোটার বাতিল করার পর এই একই 112টি সিটে ম্যাজিকের মতো ফলাফল বদলে যায়। BBC দেখাচ্ছে এবার বিজেপি জিতেছে 72টিতে এবং তৃণমূল নেমে এসেছে 39টিতে। 5 বছরে সরকার বিরোধী হাওয়া থাকতে পারে, কিন্তু 86 থেকে 39-এ নেমে আসা এবং 26 থেকে 72-এ পৌঁছানো কোনো রাজনৈতিক ম্যাজিক নয়। এখানে আছে কেবল ভোটার কাটার নগ্ন জালিয়াতি। বিজেপি জানতো মুসলিম এবং প্রান্তিক হিন্দুদের ভোট তারা কোনো দিন পাবে না, তাই তাদের ভোট না পেয়ে জেতার একটাই রাস্তা ছিল, তাদের ভোট দেওয়ার অধিকারটাই কেড়ে নেওয়া। সুপ্রিম কোর্টের এই অকথ্য প্রমাণগুলো দেখার পর বিচারপতি জয় মাল্য বাগচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি নির্দেশ দিয়েছেন। তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেছেন, যেহেতু এটি SIR সংক্রান্ত মূল মামলা, তাই নির্বাচনের ফলাফল বাতিল করার জন্য তৃণমূল কংগ্রেসকে একটি স্বাধীন এবং আলাদা আপিল দায়ের করতে হবে। সুপ্রিম কোর্ট বলছে, আপনাদের কথা আমরা শুনলাম, আপনারা এমন একটি ফলাফলের কথা বলছেন যা ডিলিশনের কারণে ম্যাটেরিয়ালি ইফেক্ট হয়েছে। আপনারা এই 31টি সিট বা সম্পূর্ণ নির্বাচন নিয়ে আলাদা মামলা করুন, আমরা সেটা বিচার করে দেখব। এই একটি নির্দেশেই প্রমাণ হয় সুপ্রিম কোর্ট তৃণমূলের পেশ করা তথ্যগুলোকে উড়িয়ে দেয়নি, বরং এগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন এবং আইনি লড়াইয়ের রাস্তা প্রশস্ত করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন হার মানতে শিখেননি। আজীবন তিনি পথে নেমে মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন। বাংলার মাটি, বাংলার সংখ্যালঘু মুসলিম এবং প্রান্তিক হিন্দু ভাই বোনের সাথে যে বেইমানি এবং জালিয়াতি বিজেপি করেছে তার শেষ দেখে ছাড়বেন বলে প্রতিজ্ঞা করেছেন। বাংলার অগ্নিকন্যা তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, দেশের সর্বোচ্চ আদালতে যদি বিচার না মেলে তবে এই জালিয়াতির বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট বা আন্তর্জাতিক আদালতেও যেতে প্রস্তুত। পশ্চিমবঙ্গের
মসনদে হয়তো আজ সাময়িকভাবে বিজেপি বসেছে, কিন্তু এই সরকারে দাঁড়িয়ে আছে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার হরণের পাপের উপর সুপ্রিম কোর্টে আলাদা মামলা দায়ের হওয়ার পর যদি এই 31টি সিটের জালিয়াতি প্রমাণিত হয়, শুধু এই আসনগুলোই নয়, পুরো পশ্চিমবঙ্গের নির্বাচনী বাতিল হয়ে যাওয়ার এক প্রবল আইনি সম্ভাবনা তৈরি হয়েছে। গণতন্ত্রকে হত্যা করে মুসলিমদের অধিকার কেড়ে নিয়ে যে সিংহাসন বিজেপি দখল করেছে, শুভেন্দু অধিকারী দখল করেছে, সুপ্রিম কোর্টের একটি আঘাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে খেলা। এখন প্রশ্ন একটাই, এটা কি সত্যি জনগণের রায়, নাকি সুপরিকল্পিত ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতা দখলের অভিযোগ সত্য হতে চলেছে? রাজনীতির এই যুদ্ধ এখন আর শুধু ভোটের মাঠে সীমাবদ্ধ নেই, এখন আসল যুদ্ধ শুরু হয়েছে সুপ্রিম কোর্টের এজলাসে, আর সেই আদালতের একটি রায় বদলে দিতে পারে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।